হাই হ্যালো বন্ধুরা, তো দেখুন আজকে বানাচ্ছি আমি স্পেশাল আমসত্ত্ব। তো দেখুন এই গরমের দিনে সবাই পাকা আম দিয়ে আমসত্ত্ব বানাচ্ছে, তো আমিও ভাবলাম আমসত্ত্ব বানিয়ে ফেলি। তো দেখুন বড় সাইজে 3 থেকে 4টে আম আমি পিছনের দিকটা কেটে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দিয়ে এবার প্রেসারে আমি 1 থেকে 2টো সিটি মেরে নামিয়ে নেব। তো দেখুন আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে প্রেসারে 3টে সিটি মেরে নেব। তো একটা মজার বিষয় কি হয়েছে জানেন, যখন এই আমটা আমি সেদ্ধ করেছি তখন খুব বেশ ভালোই রোদ ছিল। তারপরে কিছুক্ষণ আমটা সেদ্ধ হয়ে যাবার পরেই মেঘটা অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখুন এখানে আমি আমটা সেদ্ধ করে নিয়েছিলাম, ছালটা ছাড়িয়ে আম থেকে পাল্পটা বের করে নিচ্ছি হাতের সাহায্যে। এবার আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো চিনি গুঁড়ো আর লবণ দিয়ে আমি খুব ভালো করে এটা একটু হালকা করে পাকিয়ে নেব জিনিসটাকে, যাতে চিনিটা খুব ভালোভাবে মিশে যায় আর এই মিশ্রণটা একটু গাঢ় মতো হয়ে যায়। তো দেখুন আমি এখানে তারপর 3টের সময় রোদ বেরিয়েছিল, তো এইটা রেডি করে আমি 3টের সময় কিছুক্ষণ রোদ দিতে পেরেছি। তো দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি জিনিসটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখুন কি সুন্দরভাবে ফুটে গেছে। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এবার নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো স্টিলের থালা নিয়ে নিয়েছি। তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পুরো থালাটা আমি সরিষার তেল মেখে দিয়েছি। তো দেখুন এবার আমের মিশ্রণটা আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন যেহেতু রোদ ছিল না, তো থালাতে আমি কম পরিমাণেই দিচ্ছি, পাতলা করে, যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো দেখেন আরও একটা থালা আমি রেডি করে রেখেছিলাম তেল মাখিয়ে, ওই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। তো দেখুন 2 থেকে 3 দিনের মধ্যে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি। তো দেখুন শুকানোর সাথে সাথেই আমাদের বাড়িতে আমার ছেলে আছে, তো কেটে খাওয়ার জন্য জিদ করছিল, তো তাকে কেটে দিয়েছি। তো বাকি পরিমাণটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। নেওয়ার পর দেখুন গোল গোল আকৃতি করে একটা আমি তৈরি করে নিচ্ছি শেপে। আপনারা চাইলে এমনিও চৌকো করে কেটে নিতে পারেন। তো দেখুন রোদ সেরকমভাবে ভালো পাইনি, তো কত সুন্দরভাবে তাও উঠেছে। তো প্লেটে পরিবেশন করে দিচ্ছি। তো এই আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।